ইনশাল্লাহ আর কিছুদিন পর এই দানাগুলো লাগানোর উপযুক্ত হয়ে যাবে। এই দানা এখন পানি দেওয়া হচ্ছে, আর কিছুদিন পর সাদা সার দিতে হবে। সাদা সার দিলে হবে কি অল্প দিনে অনেক বড় হবে এবং অনেক মোটা হয়ে যাবে। এই দানাগুলো কিন্তু কাদা মাটিতে চারা হয়েছে, ছাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এই দানার বয়স 36 দিন, দানার বয়স 42 থেকে 45 দিন হলে পারে এই দানা লাগানোর উপযুক্ত হয়ে যায়। এই দানার একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই দানার গুঁড়া চকচক করতেছে। তো আলহামদুলিল্লাহ এই দানা কিন্তু আর এক সপ্তাহের মধ্যে দানা লাগানো হবে। তো দানা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দানা তেমন একটা মার যায় নাই। এই জমিতে কিন্তু অনেক দানা নষ্ট করেছে। তো এক ধরনের পোকা আছে যেটাকে বলা হয় বালছি, সেটা অনেকেই চেনেন। কিছু কিছু জায়গায় অনেক দানা কেটে অনেক ক্ষতি করে ফেলেছে। এই বালছি পোকা মারা একবারে সহজ, সারের সঙ্গে বিষ মিক্সার করে দিয়ে বুনে দিলে পারাই মরে উপরে উঠে থাকে। দেখুন চাচা, দেখেন পানি দিয়ে দিচ্ছে দানার জমিতে, এই জন্য পানি দিচ্ছে খুবই তাড়াতাড়ি যেন দানা বড় হয়ে যায়। কাদামাটিতে দানা দিলে পারে ঘন ঘন সেচা লাগে, দানা ঘন ঘন পানি দেওয়া লাগে। এই জন্য বলছি যে এদিকের মাটি খুবই মোটা এবং আটালে মাটি, মাটি খুবই কড়া, এই জন্য মাটি তাড়াতাড়ি শুকাই যায়। ইনশাল্লাহ এই দানাও কিছুদিন পর সেচে দেওয়া হবে। এই জন্য এই দানার জমিতে ঘাসগুলো তুলে দেওয়া হচ্ছে। এই দানার জমিতে পানি দিয়ে দিলে ঘাসগুলো দানা ঢেকে ফেলে দেবে এবং দানা তোলার সময় সমস্যা হবে। মূলত ঘাস তোলার কারণ মাটির শক্তিটা ঘাস নিয়ে নিবে। এখন ঘাস তুলে দিলে মাটির শক্তিটা দানা নিতে পারবে। ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।